আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমার এক ব্যাচমেটের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এই ক্যামেরার সামনে আসলাম। যদিও আমি এই লাইনে জানি না কতটুকু বলতে পারবো, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমার ইসলামের ক্ষুদ্র জ্ঞান থেকে, কোরআন হাদিসের ক্ষুদ্র জ্ঞান থেকে এটার ব্যাখ্যা না ঠিক, আমার জ্ঞানের শেয়ারিংটা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। আমার ব্যাচমেট বাংলাদেশ মেরিন একাডেমির, তার প্রশ্ন হলো যে জীবনে গাড়ি বাড়ি এই জিনিসগুলো আসলে কতটুকু প্রয়োজন। বেসিক্যালি এটা অনেক মৌলিক একটা প্রশ্ন। তো তার ভিতরে এটার প্রতি খুব আগ্রহ দেখা দিয়েছে এবং প্রত্যেকেরই দেখা যায়, কিন্তু তার আগ্রহটা চরম হয়েছে এই কারণ তার আরও এক চেনা জানা একজন, যে কিনা অস্ট্রেলিয়াতে সেটেল এবং সেখানে তার মার্সিডিজ গাড়ি আছে, তার নিজস্ব বাড়ি আছে, আরও অনেক কিছু আছে তার। তো এগুলোর কারণে দেখা গেছে যখন এগুলো তার পরিবারে আলোচনা করা হয়, তাকেও এগুলোর জন্য উদ্বুদ্ধ করা হয়, অনেক সময় চাপ দেওয়া হয়। তো সেখান থেকে চিন্তা করতেছিলেন যে ও এগুলো করবে, ওরও দরকার, কিন্তু এগুলো করতে গেলে দেশ ছাড়তে হবে, বিদেশ যেতে হবে। ওই এক চিন্তা থেকে একটি ইনডিসিশনে ভুগতেছিলেন। তো তখন আমাকে জিজ্ঞাসা করলেন যে আসলে জীবনে এই গাড়ি বাড়ি এগুলার মানে প্রয়োজনীয়তা কতটুকু, এটাই আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আমি ওকে যেভাবে উত্তরটা দিয়েছিলাম, আসলে কারো জীবনে যদি গাড়ি থাকে, বাড়ি থাকে বা অনেক সম্পদ থাকে, এটা দোষের না, সম্পদ থাকা দোষের না। মেইন হলো দৃষ্টিভঙ্গি, যে সম্পদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন। যেমন আমরা যদি চিন্তা করি যে হযরত সুলাইমান আলাইহিসসালামের অনেক সম্পদ ছিলেন, তিনি শুধু সম্পদশালীই না, অনেক ক্ষমতারও মালিক ছিলেন, কিন্তু এই সম্পদ, এই ক্ষমতা তাকে আল্লাহ তাআলার হুকুম থেকে পদস্খলন ঘটাতে পারেননি। তো এই কারণে এই সম্পদ তার কোনো ক্ষতি করেনি। আমরা জানি যে সুলাইমান আলাইহিস সালাম একবার একটা মহব্বতের দৃষ্টিতে তার একটা সম্পদ, একটা ঘোড়ার দিকে তাকিয়েছিলেন। ঘোড়াটা দেখতে অনেক সুন্দর ছিল। তো তখনই তিনি যে ঘোড়াটাকে তার জীবন থেকে সরিয়ে দিলেন, যাতে এটার প্রতি ওই দৃষ্টিটা না তাকান। আসলে এই জিনিসগুলো আমাদের জন্য শিক্ষণীয়, যে মহব্বতের জায়গাটা আসলে কোথায়। যদি সম্পদ আমি ব্যবহারের জন্য আল্লাহর হুকুম অনুযায়ী এটাকে ব্যবহার করি, তাহলে কোনো সমস্যা নেই। দুনিয়ার সমস্ত সম্পদ আমার হলেও সমস্যা নেই। সম্পদের উপর যে হক, আল্লাহ তাআলা যে গরিবের হক, যেটা যাকাত দেওয়া বা দান সদকা করা, এগুলো যদি আমি করতে পারি এবং আমার মহব্বতটা কাজ না করে, তাহলে কোনো সমস্যা হবে। কিন্তু যদি সম্পদের প্রতি মহব্বত তৈরি হয়, তাহলে এটা অনেক বড় একটা রিস্কি একটা জিনিস। আবার পক্ষান্তরে যদি সম্পদ নাও থাকে, তাও সমস্যা নেই, যদি সম্পদ না থাকা না শুকরির কারণ না হয়। আমরা জানি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পদ ছিল না, তিনি দেখা গেছে আল্লাহ তাআলা যেই হালতে রাখছেন সেই হালতেই খুশি ছিলেন। তা আমরা জানি তাকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, তিনি কত বড় কামিয়াব একজন ব্যক্তি। পক্ষান্তরে আমরা আরেক ব্যক্তির ঘটনা জানি, যে তার সম্পদ ছিল না, তো যখন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন যে কি করলে আমার সম্পদ বাড়বে, আমার কিছুই নাই, তখন আল্লাহ তাআলার কাছ থেকে মুসা আলাইহিস সালাম জেনে তাকে জানিয়েছিলেন যে আপনি যদি শুকরিয়া আদায় করেন যে অবস্থায় আছেন, তাহলে আপনার সম্পদ বাড়বে। তো তখন যেমন তিনি শুকরিয়া তো আদায় করেই নাই, বরঞ্চ আরো অহংকার দেখাইছেন, আরো বলছেন যে আমার কিছুই নাই, এরপর আবার কি শুকরিয়া আদায় করবেন। তো তখন তার পরনের যে কাপড়টা ছিল, আমরা জানি যে বাতাস এসে সেই কাপড়টাও যখন তার উড়িয়ে নিয়ে গেল, তখন তিনি কিন্তু তার লজ্জা নিবারণের জন্য দেখা গেছে বালু বা এগুলার আশ্রয় নিতেছিলেন। তো এই কাপড়টা যে তার ছিল, এটারও তিনি শুকরিয়া আদায় করেন নাই, যে এটাও জীবনে কতটা প্রয়োজন। শুকরিয়া আদায় করলে দেখা গেছে আল্লাহ তাআলা তার সম্পদ বাড়াইয়া দিতেন। তো এই জন্য আসলে জীবনের সম্পদ থাকা না থাকা, এটা কামিয়াবি বা না কামিয়াবির কোনো বিষয় না। বিষয় হলো সম্পদ থাকলে বা সম্পদ না থাকলে আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন হয়, আমরা কিভাবে এই জিনিসটাকে নিচ্ছি। আমাদের মনের যে একটা অবস্থা, এই অবস্থার উপর নির্ভর করে আল্লাহ তাআলা আমাদের সাথে মুআমালা করবে। তো এই জন্য যদি কেউ আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে বা হুকুমের উপর থাকে, তাহলে সম্পদ থাকলেও কামিয়াব, আর যদি হুকুমের উপর না থাকে, তাহলে সম্পদ থাকলেও না কামিয়াব হতে পারে। যেমন আমরা যা জানি
ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এমনকি আমরা সবাই হামানের নামও জানি, কারুনের নামও জানি, যে তারা সম্পদ এবং ক্ষমতা হাতে পেয়ে আল্লাহ তাআলার হুকুমের উপর থাকতে পারেন নাই দেখে তারা নাকামিয়াব হয়েছে। তো এই জন্য আমাদের জীবনে যদি সম্পদ আল্লাহ তাআলা দেন, আমরা এটা আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবহার করব, তাহলেই আমি কামিয়াব। আবার দেখা গেছে অনেক সময় এরকম হয় যে আমরা আল্লাহ তাআলার কাছে সম্পদ চাই, কিন্তু দোয়াটা এমনভাবে করি যে আল্লাহ আমাকে সম্পদ দিন। এখন এটা আমার জন্য ভালো না মন্দ, আমি এগুলোর কোনো কন্ডিশন রাখি না, বা এগুলো নিয়ে আমি কোনো চিন্তা করি না যে আল্লাহ আমাকে সম্পদ দিন। মানে সম্পদটা পেলেই যেন মনে হয় যে আমি অনেক খুশি, বা আল্লাহ তাআলা সম্পদ দিলেই মনে হয় আল্লাহ আমাকে ভালোবাসে, না দিলে বাসে না। বিষয়টা আসলে এরকম নয়। বিষয়টা হলো কামিয়াবি। সফলতা বলতে কি বোঝায় আসলে? আমরা অনেক সময় অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেক বড় বড় দেখা গেছে দুনিয়ার লাইনে যাদের অনেক টাকা পয়সা আছে, তাদেরকে উদাহরণ দেই, তাদেরকে মডেল হিসাবে সামনে রাখতে চাই। কিন্তু এটা কি আসলে কামিয়াবি? এটা আসলে কামিয়াবি না। একজন লোক দেখা গেছে ব্যবসা করছে, ব্যবসা করে সে অনেক বড় হয়েছে, অনেক ইন্ডাস্ট্রির মালিক হয়েছে, কিন্তু এই ব্যবসা করে বড় হতে গিয়ে, ইন্ডাস্ট্রির মালিক হতে গিয়ে, বা এই গাড়ি বাড়ি করতে গিয়ে, এই প্রভাব প্রতিপত্তির জন্য দেখা গেছে তাকে ব্যাংক থেকে লোন নিতে হয়েছে, তাকে সুদের উপরে লোন নিতে হয়েছে। এখন ব্যাংকে যে টাকা, এটা জনগণের টাকা, এখানে সে দেখা গেছে অনেক বড় বড় অট্টালিকার মালিক হয়েছে, কিন্তু আলটিমেটলি যখন মারা গেল তখন এই যে বিশাল একটা সুদের বা একটা ঋণের বোঝা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। এখন উনি কি আসলে কামিয়াব? কখনোই না। এই জন্য কামিয়াবি বলতে কি বোঝায় এটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছে। আমাদের প্রকৃত কামিয়াবি হলো কারা? যারা অনন্ত সফলতা পেল, মৃত্যুর পরের যে জিন্দেগি, সেই জিন্দেগিতে যারা সফল হলো তারাই হলো কামিয়াব। তো এই জন্য আমি আমার ব্যাচমেটকে এটাই বুঝাইতে চেয়েছি যে তোমার যদি জীবনে সম্পদ আসে, এতেও কোনো সমস্যা নেই, কিন্তু সম্পদের জন্য মরিয়া হওয়া যাবে না যে আমার এটা লাগবেই। আবার দেখা গেছে জীবনে দরিদ্রতা আসছে, এটার জন্য হায় হুতাশ করা যাবে না। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত স্বরূপও আসে। কারণ সম্পদকে তুলনা করা হয়েছে অনেকটা সাপের মতো। এখন এই সাপ নিয়ে অনেকে খেলা করে, এই সাপুরিয়া দেখা গেছে এই সাপ থেকে অনেক ফায়দা নেয়, এই সাপ দিয়ে অনেক সময় দেখা গেছে খেলা দেখিয়ে টাকা পয়সা উপার্জন করে। এখন ওই সাপুরিয়ার সাপ খেলা দেখে আমি যদি সাপ একটা নিয়ে রাস্তায় নেমে যাই, তাহলে কিন্তু আমি যে কোনো সময় সবল খেতে পারি। তো এই জন্য সম্পদ আরেকজনের হয়েছে, বা আরেকজন এটাকে ভালো মতো ব্যবহার করছে, আমি এটাকে নিয়ে ওইভাবেই যে ব্যবহার করতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। সুলাইমান আলাইহিস সালাম যে সম্পদটা ব্যবহার করছেন, সেটা আমি যে পারবো এর কোনো গ্যারান্টি নেই, কারণ এটার মধ্যে রিস্ক জড়িত। আমরা যদি রিস্ক মুক্ত থাকতে চাই, তাহলে সবচেয়ে ভালো হলো আমাদের নবীজি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কিনা আমাদের জন্য আদর্শ, তিনি কিভাবে চলছেন, তিনি সম্পদকে কিভাবে তার কাছে রাখছেন, কতটুকু সময়ের জন্য রাখছেন, এটা হলো আমাদের জন্য দৃষ্টান্ত, আমাদের জন্য উদাহরণ। এখন আমরা একদম এক্স্যাক্টলি ওরকম করতে পারবো না, কারণ তিনি ছিলেন মহামানব। তারপরে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব এগুলো থেকে একটু দূরে থাকার জন্য। আবার এরকমভাবেও দূরে থাকা যাবে না যে দেখা গেছে আমি অভাবে পড়ে গেলাম, পরবর্তীতে আবার আরেকজনের কাছে হাত পাততেছি। এই জিনিসটা সমন্বয় করতে হবে, কিন্তু সমস্ত কিছুর মূলে হলো সম্পদে জাকাত দিতে হবে এবং এই সম্পদটা ব্যবহার করতে হবে। কুক্ষিগত সম্পদ বা ব্যাংকে রেখে দিলাম, এই সম্পদের আসলে কোনো মূল্য নাই। আমরা অনেক সময় এগুলো রেখে দিই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, কিন্তু আমরা বুঝতেছি না যে এই যে সুদের উপরে সম্পদ যেটা আমি পরিবারের জন্য রেখে যাচ্ছি, পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাচ্ছি, এটা একটা আগুন দিয়ে যাচ্ছি আমি তাদেরকে। আমি বেসিক্যালি তাদের কোনো উপকার করতেছি না। তাদেরকে আমরা স্কিল ডেভেলপ করি, তাদেরকে দুনিয়াতে চলার জন্য আমরা তৈরি করে যাই, তারা যেখানেই যাক না কেন তাদের জায়গা তারা করে নেবে। এই যে আমরাই দেখা গেছে কতটুকু সম্পদ পেয়েছি, তা আমরা পৃথিবীতে আলহামদুলিল্লাহ চলতেছি না? আমাদের দাদারা তার বাবাদের জন্য কতটুকুই রেখে গেছেন, তারা চলছে না? তো এখন এই যে আমাদের যে একটা ট্রেন্ড শুরু হয়েছে যে সমস্ত কিছু সন্তানদের জন্য করে দিয়ে যেতে হবে, সম্পত্তি করে দিয়ে যেতে হবে, তাদের জন্য বাড়ি গাড়ি সব করে দিয়ে যেতে হবে, কেন? হ্যাঁ, এটা যেমন তাদেরকে আস্তে আস্তে অকর্মণ্য করে তুলতেছে, হ্যাঁ, তাদের ব্যক্তিগত জীবনের জন্য এটা আসলে অনেক ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর, কারণ তারা স্কিল হচ্ছে না, তারা আরেকজনের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। এই জন্য অস্ট্রেলিয়া যেতে হবে আমাকে ওই সম্পদের জন্য, বা পরিবারের চাপে আমাকে সব কিছু ছেড়ে দিয়ে অস্ট্রেলিয়া চলে যেতে হবে, এটা আসলে কখনোই যৌক্তিক নয়। কারণ আমি অস্ট্রেলিয়া গেলাম, সেখানে বাড়ি গাড়ি হলো,
এখন এটাই কি আমার জীবনের সফলতা? কখনোই না। কারণ আমাদের সমস্ত কিছুর মূলে দেখা গেছে আত্মীয় স্বজন। এই যে নবীজির কথা আমরা বলি যে নবীজির চাচা নবীজিকে এত কষ্ট দিয়েছেন, আরও অনেক ঘটনা আমরা জানি। কিন্তু নবীজির এই চাচাতো ভাইরাই কিন্তু আবার তাকে সহযোগিতা করেছেন, তাকে চাচারা সহযোগিতা করেছেন। এখন দেখা গেছে যদি আমরা চিন্তা করি তাহলে এই যে চাচাতো ভাই, ব্লাড কানেকশন, দেখা গেছে এই জিনিসগুলোই কিন্তু হাদিসে বিভিন্নভাবে বারবারে আসছে যে চাচাতো ভাই এটা করছে, চাচা এটা করছে, মানে রক্তের সাথে একটা সম্পর্ক রাখতে হবে। এখন দেশ ছেড়ে চলে গেলে এই জিনিসটা আসলে থাকে না। এক জেনারেশন দুই জেনারেশন পার হলে তখন তারা তাদের রুটকে ভুলে যায়। তো সেই কারণে কখনোই মানে অস্ট্রেলিয়া গিয়ে সেটেল হলে এটা আমার জন্য ভালো হবে আমি বলতে পারি না। কারণ আমার জেনারেশন যে সে কিছুদিন পরে তার দাদাকে ঠিকমতো চিনবে না, এবং দাদাকে না চেনার পরে দেখা গেছে আমার সাথেও তার রিলেশনটা এরকম হবে না, এবং তার পরবর্তী যে প্রজন্ম আসবে সে তো পুরো মানে আত্মীয় স্বজন তো ভুলে যাবেই, দেশের প্রতিও তার কোনো মায়া মহব্বত থাকবে না। তো এই কারণে শুধু একটু গাড়ি হলো, শুধু একটু বাড়ি হলো, এই চিন্তা করে বাকি অন্যান্য কত বড় বড় জিনিস থেকে যে আমরা বঞ্চিত হচ্ছি, এই জিনিসটা মাথায় রেখেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য যারা পরিবার আছেন তারাও অনেক সময় দেখা গেছে বাইরের চাকচিক্যময় জীবন দেখে মনে করেন এখানে অনেক কিছু, কিন্তু আসলে ওখানে অনেক কিছু নাই। হ্যাঁ, কিছু বস্তুগত সৌন্দর্য আছে, কিছু বস্তুগত সাময়িক ভালো লাগা আছে, কিন্তু অন্তরের যে একটা খোরাক সেটা কিন্তু সেখানে নাই। সেটা বয়স একটু হলেই, যখন মানুষ বুঝতে শিখে, একটু ম্যাচুরিটি আসে, যখন মনের খোরাকটা হয় আসল খোরাক, তখন বুঝতে পারে যে আসলে এর চাইতে আমাদের এই নিজেদের দেশ, আমাদের এই বাংলাদেশ, এই বাংলাদেশের প্রত্যেকটা জনগণ, এই বাংলাদেশের যারা আত্মীয় স্বজন তারা কত আপন, তাদের চেহারা দেখলে কত ভালো লাগে। একটা সময় পরে গিয়ে আপনি সেই ইউএসএর অনেক বড় বড় টাওয়ার দেখার চাইতে, অনেক বড় বড় অট্টালিকা দেখার চাইতে, ওখানকার ভোগ বিলাসপূর্ণ জীবনযাপনের চাইতে দেখবেন আপনার বাড়ির পাশে ছোটবেলা থেকে যে এক আঙ্কেলকে দেখে বড় হয়েছেন, বা ছোটবেলা থেকে যে একটা মুদির দোকানদার দেখে বড় হয়েছেন, তার সাথে কথা বলতে আপনার ভালো লাগতেছে। মনের খোরাক এটা। তা আমরা যেমন বিভিন্ন দেশে ঘোরার সুবাদে আমরা দেখেছি ওখানে আমাদের মেরিনের অনেকেই সেটেল আছে, যেমন কানাডাতে গিয়েছি, মালয়েশিয়া আছে, আরও অন্যান্য অনেক জায়গায় আছে। হ্যাঁ, তারা ওখানে বিভিন্ন লাইনে দেখা গেছে কিছু সুবিধা পাচ্ছে, কিন্তু তাদের ভিতরে একটা শূন্যতা কাজ করে। হ্যাঁ, বিশেষ করে যারা পুরুষ, হ্যাঁ, তাদের ভিতরে শূন্যতাটা কাজ করে বেশি। তার যখন চাচাকে দেখতে ইচ্ছে করে, চাচাতো ভাইকে দেখতে ইচ্ছে করে, এমনকি আপন ভাইকেও দেখতে ইচ্ছা করে, বোনকে দেখতে ইচ্ছে করে, আত্মীয় স্বজন দেখতে ইচ্ছে করে, তখন তার কাছে খারাপ লাগে অনেক যে আসলে সিদ্ধান্তটা ভুল ছিল। তো এই জন্য কখনোই আমরা এই যে মাইগ্রেশনের যে প্ল্যান, বাংলাদেশ থেকে মাইগ্রেশন, যে একটা হিড়িক পড়ে গেছে বাইরে চলে যাওয়া, এটা আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদের নিজেদের দেশে থাকতে হবে। যে নিজের দেশকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ, এটা আমরা মুখে যেমন বলি, আমাদের এটা কিন্তু বাস্তবে প্রমাণও করতে হবে। তো এই জন্য আমি আমার ব্যাচমেটের উদ্দেশ্যে বলবো যে যদি কখনো মনে হয় যে না কিছু একটা করি আমি, বা দেখা গেছে গাড়ি হোক বা যেটাই হোক, এটার জন্য মরিয়া হওয়া যাবে না। এটা আল্লাহ তাআলা দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, কিন্তু এটার কারণে আরেকজনকে দেখে কিনতে হবে এটাও না। কারণ আমাদের জীবনে অসুখী হওয়ার বড় একটা কারণ হলো কম্প্যারিজন, যে ওর এটা আছে আমার নেই। হ্যাঁ, আমার কিনতে মন চাইলে আমি কিনলাম, কিন্তু কম্পেয়ার করে না যে আমার এটা থাকতে হবে কারণ ওর আছে। এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় আমাদের ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ করে ফেলে। তা এই জন্য আসলে সম্পদের যে মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্বটা আমাদের বুঝতে হবে যে সম্পদ কিভাবে আমাদেরকে ধোঁকা দেয়, বা আদৌ আমাদের সম্পদ কতটুকু প্রয়োজন, বা এই সম্পদটাকে ব্যবহার করে শয়তান কিভাবে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এবং এটা কিন্তু অনেক সাংঘাতিক একটা বিষয় যে আমাদের পরিবারের মাধ্যমেও হ্যাঁ এটা দিয়ে আমাদেরকে ধোঁকায় ফেলার চেষ্টা করে। এই জন্য পরিবারকেও বোঝাতে হবে যে আসলে মূল সম্পদ জিনিসটা কি, এটা আসলে আমাদের জীবনে কতটুকু প্রয়োজন এবং কিভাবে প্রয়োজন। এই জন্য এটার ব্যবহারটা আমাদের শিখতে হবে, এটার প্রয়োজনীয়তার পরিমাণটা আমাদের জানতে হবে। এই জন্য আমাদের ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে সমস্ত কিছু বলা আছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এখান থেকে গাইডলাইন নেওয়ার জন্য, কারণ এটা হলো প্রুভেন গাইডলাইন। অন্য সমস্ত গাইডলাইন আজকে এরকম আছে, কালকে আবার চেঞ্জ হবে, আরেকজন স্কলার এসে বা আরেকজন এসে তার মতবাদ দিয়ে ওটাকে চেঞ্জ করে ফেলবে। দিস ইজ নট প্রুভেন। এই জন্য আমাদের নবীজি যেটা বলছেন, আল্লাহ তাআলা যেটা বলেছেন, এটা প্রুভেন। আলটিমেটলি এটাই আমাদের মানতে হবে, এটার মধ্যেই আমাদের কামিয়াবি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি আমার ব্যাচমেট উত্তরটা পেয়েছেন, এবং তার সাথে মাঝে মাঝেই আমার এগুলো নিয়ে ডিসকাস হয়। তার প্রশ্নগুলো আমার অনেক ভালো লাগে, মৌলিক প্রশ্ন। তা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আবার যে কোনো একটা বিষয় নিয়ে আসব। আপনাদের যদি কারো কিছু জানার থাকে, আমি আমার এই ছোট্ট জ্ঞান থেকে আমি শেয়ার করার চেষ্টা করব।
যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং প্রয়োজনে সংশোধন করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।